আমার আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যতই যাই করো না কেন, আমি যে জিনিসটা নিজের হাতে রেখেছি তোমরা যতই যা কিছু করো সেটা পারবে না। তোমাদের যতটুকু ক্ষমতা তোমরা তার বেশি পারবে না। তাই আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বললেন, বলে আল্লাহ পাক, ওগো বলে আল্লাহ পাক, শোনো শুনবে আদম জাত, বলে আল্লাহ পাক। কি বলে? সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, কিন্তু দিতে পারবি না হায়াত, বলে আল্লাহ পাক। ওগো বলে আল্লাহ পাক, শোনো শুনবে আদম জাত, বলে আল্লাহ পাক। আল্লাহ বলে, এই দুনিয়া এই পৃথিবীকে আমি একটা আগুনের গোলা হিসেবে রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ ঠিক করলাম যে দুনিয়া পৃথিবী বলে একটা জিনিসকে সৃষ্টি করতে হবে। তাই আমার আল্লাহ কি করলেন, ওগো কোটি কোটি বছর আগে এ পৃথিবী ছিল আগুনের গোলা, আর ছিল না নদী সাগর জমি, আর ছিল না কোনো গাছপালা। শুনো গো ওই আগুনের উপর পানির সাগর, তার উপর বিছিয়ে দিয়েছি জমি, আর পাহাড় পর্বত বিকুলতা গড়েছি ওই মরুভূমি। শুধু আদমের তরে যত্ন করে, শুধু আদমের তরে যত্ন করে সাজিয়েছি এই সুন্দর পৃথিবী। ওরে আদমেরা ওলাদ, আল্লাহ বলে, ওরে আদমেরা ওলাদ, তোদের তবু মিটিল না মনের সাথ, মিটিল না মনের সাথ। আবার তোদের তরে সাজিয়ে রেখেছি, ওরে তোদের তরে সাজিয়ে রেখেছি আসমানে 8 জান্নাত, বলে আল্লাহ পাক। ওগো বলে আল্লাহ পাক, শোনো শুনবে আদম জাত, বলে আল্লাহ পাক। আল্লাহ বলে, এই দুনিয়া আমি সাজালাম, এই পৃথিবীকে আমি সৃষ্টি করলাম, তারপর আমি আল্লাহ ভেবে দেখলাম এই দুনিয়ার মধ্যে ইনসানকে পাঠাতে হবে। সর্বপ্রথম আমার আল্লাহ হাওয়া এবং আদমকে পাঠালেন, তারপরে তাদের থেকে এই দুনিয়ার মধ্যে ইনসান আসা শুরু হলো। হাওয়ার গর্ভে বাচ্চা এলো। একটা মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, একটা মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, আমার আল্লাহ সর্বপ্রথম একটা পোকাকে মায়ের গর্ভে পাঠিয়ে দেয়, ছোট্ট পোকা। সেই পোকা বাড়তে 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 যখন 3-4 মাস হয়ে যায়, তার হাত, তার পা, তার মাথা হতে থাকে। আমার আল্লাহ বলে, আমি সৃষ্টি করি ইনসানকে। তাই আমার আল্লাহ বললেন, ওগো মায়ের গর্ভে পোকার আকারে সর্বপ্রথম আমি তোকে পাঠিয়েছিলাম, আর তারপরে ওই পোকার ভিতরে বল বল কেমন করে প্রাণ দিলাম। শোনো গো ওই অন্ধকারে পোকার ঘরে আলো হাওয়া করতো না আসা যাওয়া, মায়ের নাড়ি চিরে কেমন করে আমি জুগিয়েছি তোর খাওয়া
আর দিলাম নাকে কান হাত পা কোন রূপে তোর জন্ম হবে। একটা মায়ের গর্ভে যখন বাচ্চা আসে মা মনে মনে করে প্রথমটা মেয়ে হয়েছে, দ্বিতীয়টা মনে হয় ছেলে হবে। বাপ মনে করে ছেলে হবে না মেয়ে হবে, আত্মীয় স্বজন সবাই মনে মনে করে ছেলে হবে না মেয়ে হবে। আমার আল্লাহ বলে যে আমি কি পাঠাবো না পাঠাবো, ছেলে আছে কিনা মেয়ে আছে তোমরা হয়তো মেশিনের মাধ্যমে এখন দেখতে পাচ্ছ, কিন্তু ছেলে পাঠাবো কিনা মেয়ে পাঠাবো এ দুনিয়ার কারোর ক্ষমতা নেই, আল্লাহ নিজের হাতে রেখেছে। তাই বললেন ওগো তোর চোখ দিলাম মুখ দিলাম আর দিলাম নাকে কান হাত পা কোন রূপে তোর জন্ম হবে বলতে পারবে না তোর মা বাপ, বলতে পারবে না মা বাপ। আর নারী হবে না পুরুষ হবে ওগো নারী দেব না পুরুষ দেব সব আমার কুদরত বলে আল্লাহ পাক। ওগো বলে আল্লাহ পাক শোনো শোনে আদম জাত বলে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা কিন্তু দিতে পারবি না হায়াত বলে আল্লাহ পাক। ওগো বলে আল্লাহ পাক। আমরা মানুষ বড্ড চালাক হয়ে গিয়েছি, আমরা আকাশে উড়ি, আমরা পানির মধ্যে বেঁচে থাকি, আমরা মানুষ আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমার আল্লাহ বলল আমি যে জিনিসটা নিজের দায়িত্বে রেখেছি সেটা আর কেউ তোমরা পারবে না, তোমরা যতই চালাক হও না কেন। তাই আমার আল্লাহ বললেন আমি এক আল্লাহ পাক সবার ডাক শুনতে পাই, যারা আমায় মানে আমার মানে না সবাইকে কবুর রিজিক পাঠাই। শোনো গো তোরা যতই হোস না জ্ঞানী বিজ্ঞানী বানাতে পারবি না এক ফোঁটা পানি, আর ততক্ষণ তোর থাকবে জীবন যতক্ষণ থাকবে আমার মেহেরবানি। মরু হুকুম বিনা নড়তে পারে না, মরু হুকুম বিনা নড়তে পারে না কোন গাছের পাতায় একটুখানি, মরু হুকুম বিনা নড়তে পারে না কোন গাছের পাতায় একটুখানি। তোদের দিয়েছি এত নিয়ামত, আল্লাহ বললেন এত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম কিন্তু তোমরা তবু আমার ইবাদত করলে না, তোমরা আমার নাফরমানি হয়ে ঘুরে বেড়াও। তাই আল্লাহ বললেন মরু হুকুম বিনা নড়তে পারে না কোন গাছের পাতায় একটুখানি। তোদের দিয়েছি এত নিয়ামত তবু করলি না মোর ইবাদত, করলি না মোর ইবাদত। ওরে তানবীর কালাম গুনে গুনে তোর হিসাব নেবে, ওরে তানবীর কালাম গুনে গুনে তোর হিসাব নেবে যখন হবে কিয়ামত বলে আল্লাহ পাক। ওগো বলে আল্লাহ পাক শোনো শোনে আদম জাত বলে আল্লাহ পাক। ওগো বলে আল্লাহ পাক, ওগো বলে আল্লাহ পাক।